আগামী 5 বছরের মধ্যে তোদের উপরে যা হবে আজ আমি বলে যাচ্ছি, বলতে বাধ্য হতে হবে। আব্বাস সিদ্দিকীর দালাল ছিল না, সে মোস্তফার জন্য আমাদেরকে বাঁচাতে চেয়েছিল, মোস্তফার জন্য আমাদের জন্য লড়েছিল। সে পীরের বাচ্চা গদিতে বসে থাকলেই যথেষ্ট ছিল আমাদের জন্য। রোজার মাসে 4-5 জায়গায় রোজা রেখে আমি চিল্লেছিলাম, কিন্তু আমরা তার সঙ্গে ধোঁকা দিয়েছি। আজ বুঝতে পেরেছি সে ঠিক ছিল, ঠিক ছিল, ঠিক ছিল। একটা কঠিন মুসিবত আসছে, আরে বলে দিয়ে যায় শুনে রেখে দে, তোদেরকে নাগরিক থেকে কৃতদাস দাসী বানাবা এই চক্রান্ত ভারতের প্রধানমন্ত্রী করতে লেগেছে। তোদেরকে বন্দি করে নিয়ে ক্যাম্পে নিয়ে যাবে, ডিটেনশন ক্যাম্প। ওই ক্যাম্প মানে জেলখানা, যেখানে তোদেরকে কয়েদি করে রাখবে। কালকে আপনি যখন ভোটের লাইনে যাবেন দেখবেন আপনার নাম তালিকাতে নাই। কে আপনি? আমি ফুরফুরাবি। কে আপনি? আমি দেওবন্দি। কে আপনি? আমি অমুক দরবার। কে আপনি? আমি অমুক দরবার। কোন দরবার চলবে না। মুসলমান হওয়ার জন্য আপনাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, ওখানে তিলে তিলে আস্তে আস্তে আপনাকে হত্যা করা হবে। এই বলে দিয়ে যায়, যে যার হুজুর নিয়ে থাকো, যে যার বক্তা আমির সাহেবকে নিয়ে থাকো, যে যার পীর সাহেবকে নিয়ে থাকো, তুমি আমার পীরকে দলাদলি করতে যেও না, তুমি আমার পীরকে আঘাত দিয়ে যেও না। আমি তোমার বিষয়ে বলিনি, বলবো না, কিন্তু মনে রেখে দিও এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই কওমটাকে বাঁচাতে হবে। আজকে এটা আমার মসজিদ, ও বলছে আমার মসজিদ। এমন একটা দিন আসছে মসজিদ বলে কিছু রাখবে না, কেননা ভারত থেকে ইসলামকে মুছার প্ল্যান চলতে গেছে। এই তোমার আমার না করে আল্লাহর ঘর মসজিদ মনে করে আমারটাকেও বাঁচাও, তোমারটাকেও বাঁচাও। আসো দুজনে এক হয়ে এই সত্য সভ্যতা নাই পরে ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরি। আমরা যে স্বাধীনভাবে আল্লাহকে ডাকবে, স্বাধীনতা পাবেন না। আগে যা বলেছি আজ হচ্ছে না, হয়নি। আজ থেকে 5 বছর আগে বলেছিলাম তোদের নাগরিকত্ব কেড়ে নেবে, আজকে ঘটছে। খোঁজ করো, অনেকে কেটে কেটে ছাড়ছে আবার এখন। তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তোরা মনে রেখেছিস। খোঁজ করো। আমি 8 বছর আগে বলেছিলাম যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সব চলে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে, ঢুকতে পারবি না। আজকে কি হচ্ছে বলো? এমন এসআইআর এর খেলা দিয়েছে, লোক ওয়াকফের কথা ভুলে গেছে।